আহারে ভাষার জন্য দেশের জন্য জীবন দিয়েছে, কিংবা অনেকে পঙ্গু হয়েছে। এমন বহু মানুষ আছে ঠিকমতো খাইতে পারে না, ঘর নাই বাড়ি নাই, আছে না নাই? 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন দিয়েছিলেন সালাম, বরকত, রফিক সহ আরো অনেকেই জীবন দিয়েছিলেন। পৃথিবীতে ভাষার জন্য জীবন দিয়েছে এরকম নজির বাংলাদেশ ছাড়া আপনি কোনো দেশে খুঁজে পাবেন না। ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে। আবার ভাষা হচ্ছে মহান আল্লাহ তাআলার দেওয়া একটি নেয়ামত। ভাষা এটি কার নেয়ামত? কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ وَأَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالَمِينَ। আল্লাহ পাক বলছেন, আকাশ জমিন সৃষ্টি এবং ভাষা আর বর্ণের বৈচিত্র্যতার মধ্যেও আল্লাহ তাআলার কুদরতের এক বিরাট নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। ভাষার বৈচিত্র্যতা পৃথিবীতে আছে না নাই? পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ বসবাস করছে। এক এক অঞ্চলের এক এক দেশের মানুষের এক এক ভাষা। এক দেশের মানুষের ভাষা আরেক দেশের মানুষ বুঝে না। ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় যারা বাস করছে তারা ইংরেজিতে কথা বলে, ইন্ডিয়াতে যারা বাস করে তারা হিন্দিতে কথা বলে, পাকিস্তানে যারা বসবাস করে তারা উর্দুতে কথা বলে, বাংলাদেশে যারা বাস করে তারা বাংলা ভাষায় কথা বলে, আবার চায়নাতে যারা বসবাস করে তারা চোয়াং ওয়াং ওয়াং করে চাইনিজ ভাষায় কথা বলে, ফ্রান্সে যারা বাস করে তারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। এভাবে পৃথিবীতে এক এক দেশের মানুষের এক এক ভাষা আছে না নাই? আবার দেখেন অবস্থাটা কেমন। কথা বলার যন্ত্রপাতি এক, যন্ত্রপাতি মানে বুঝছেন? কথা বলার যন্ত্রপাতি আবার কি? ঠোঁট, জিহবা, তালু সবার এক না, কিন্তু বের হয় ভিন্ন ভিন্ন আওয়াজ, ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর, আছে না নাই? আমার ভয়েসের সাথে আপনার ভয়েসের কোনো মিল নাই, আপনার ভয়েসের সাথে আরেকজনের ভয়েসের কোনো মিল নাই। কথা বলার যন্ত্রপাতি এক, কিন্তু আওয়াজ বের হয় ভিন্ন, কণ্ঠস্বরও ভিন্ন। কি আজীব অবস্থা! আপনি চিন্তা করেছেন আপনার সামনে চাইনিজ একটা লোক, তারও কথা বলার যন্ত্রপাতি এক, কথা বলার যন্ত্রপাতি আপনারও এক, কিন্তু ভাষা ভিন্ন, ঠিক কি না? আপনি বলবেন কি ব্যাপার ভাই, কেমন আছেন? সে তো তার চাইনিজ ভাষায় চুয়াং ওয়াং ওয়াং করবে, আপনি কিছুই বুঝবেন না। অন্য দেশের ভাষা বাদ দেন, আমাদের বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, কিন্তু আঞ্চলিকতার কারণে আমাদের দেশেও ভাষার অবস্থা। আমি কিছুদিন আগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে মাহফিলে গিয়েছিলাম। তো বাংলাদেশের একমাত্র মণিপুরি বসতি, বাংলাদেশের একমাত্র মুসলিম মণিপুরি বসতি সেখানে আছে। তো সেখানেই আমি প্রোগ্রামে গিয়েছিলাম। এদের ভাষা শুনে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। আমি গাড়ি থেকে নামার পর একজন বলল, হুজুর কান্থাউরি। আপনারা বুঝছেন কিছু? কি বলছে? কান্থাউরি। আমি বললাম এতে কি বাংলাদেশের মানুষ নাকি অন্য কোনো রাষ্ট্র থেকে পালিয়ে আসছে? কিছুই বুঝি নাই। আমি বললাম ভাই আপনি কি বলেছেন আমি কিছুই কিন্তু বুঝি নাই। আরেকজন ট্রান্সলেট করে দিল, হুজুর এরা হচ্ছে মণিপুরি, তো আপনাকে জিজ্ঞেস করেছে আপনি কেমন আছেন। আমি বললাম আরে ভাই এমন কথা বললো যে আমার মাথার উপর দিয়ে গিয়েছে। কান্থাউরি। দেখেছেন অবস্থা? আরো বেশ কিছু শব্দ, বেশ কিছু বাক্য বলেছে, কিন্তু আমি মনে রাখতে পারি নাই। দেখেন বাংলা ভাষাভাষী মানুষ, চট্টগ্রামের এক আঞ্চলিক ভাষা, নোয়াখালীর আরেক আঞ্চলিক ভাষা, সিলেটের আঞ্চলিক ভাষা আরেকটা, উত্তরবঙ্গেও আরেকটা। চট্টগ্রামে আসলে আপনাকে খুব আদর করে বলবে অবদ্দা আনারা কেন আছো, হ্যাঁ? আবার সিলেটে গেলে বলবে আপনাকে কিতা বাবালানি, ঠিক না? বালা আসনি। আবার নোয়াখালীতে বলে আপনাকে বলবে ভালো আছেন কেন?
হ্যাঁ, আমরা বলি কোন জায়গায়, কোথায়। নোয়াখালীর মানুষটা বলে কন্ডে, আবার চট্টগ্রামে বলে কি হডে, তাই না? আবার সিলেটে বলে কয়বা, ঠিক না? উত্তরবঙ্গের মানুষরা আবার খ উচ্চারণ করতে পারে না। এক লোক বলছে কবর দেখব, কবর। আরেকজন শুনে বলল, আরে ভাই কবর আপনি দেখবা কেন? কবর তুমি কেমনে দেখবা? হাউ ডিড ইউ সি দ্য গ্রেভ? তুমি কবর দেখবা কেমনে? কবর তো দেখা যায় না, কবর মানুষ জিয়ারত করে। লোকটা বলল তখন, ভাই আসলে আমি আপনাকে বলতে চেয়েছি টিভি দেখবো আর কি, খবর দেখবো, খবর টিভি ছাড়ে। দেখেন বাংলা ভাষাভাষী মানুষ, কিন্তু আঞ্চলিকতার কারণে এক এক অঞ্চলের ভাষা আরেক অঞ্চলের মানুষ বুঝে না। আবার এক দেশের মানুষ আরেক দেশের ভাষা বুঝে না। আপনি না বুঝলেও বুঝেন কে? বুঝেন কে? কারণ পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষার স্রষ্টা কে? আর সকল ভাষার বৈচিত্র্যতার মধ্যেও আল্লাহর অস্তিত্বের নিদর্শন পাওয়া যায়। এজন্য কোরআনে কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু ওয়া আলসিনাতিকুম আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। আকাশ জমিন সৃষ্টি, ভাষা আর বর্ণের বৈচিত্র্যতার মধ্যেও আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যেই কথা বলছিলাম ভাষার বৈচিত্র্যতা, ভাষার বৈচিত্র্যতা। এক দেশের মানুষ আরেক দেশের মানুষের ভাষা না বুঝলেও, এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষের ভাষা না বুঝলেও একজন ঠিকই বুঝেন, তিনি কে? আল্লাহ। ভাষা আর বর্ণের বৈচিত্র্যতায় আল্লাহ তাআলার কুদরতের এক বিরাট নিদর্শন রয়েছে। আবার আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে তিনি মানুষকে বিভিন্ন গোষ্ঠী এবং সম্প্রদায়ের মধ্যে বিভক্ত করে দিয়েছেন। যেমনটি আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তিনি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করে তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। তোমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন কওম আর বিভিন্ন জাতিতে সৃষ্টি করে দিয়েছেন। যেই কথা বলছিলাম, ভাষা এটি কার দেয়া নিয়ামত? আল্লাহর দেয়া নিয়ামত। আর পৃথিবীতে ভাষার জন্য জীবন দিয়েছে এমন নজির কেবল বাংলাদেশেই রয়েছে। ভাষার সেই দিনকে স্মরণীয় করে রাখার জন্য এখন আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় 21শে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। কিছু কিছু জায়গায় দুঃখও লাগে, বাংলা ভাষার জন্য আমার ভাইয়েরা জীবন দিয়ে গেল, কিন্তু এই দিবসটাকেও পালন করি আমরা ইংরেজিতে। কথা বুঝেন না? এখন বাংলা ভাষার জন্য আমার ভাইরা জীবন দিয়েছে, কিন্তু দিবসটা কিন্তু পালন করা উচিত ছিল বাংলায়। যে সন্তানিক আছে বাংলা সন্তানিক দিয়ে, আমরা পালন করি কি দিয়ে? এখন কিছু লোক বলবে, হুজুর এটা যেহেতু আন্তর্জাতিকভাবে পালিত হয় এই জন্য এটাকে 21শে ফেব্রুয়ারি দেওয়া হয়েছে, কারণ বাংলা তো সবাই জানে না। তো আন্তর্জাতিক যত সম্প্রদায় আছে বাংলা ভাষার প্রতি তাদের যদি দরদ থেকে থাকে, তাহলে ওই দিন তাদেরও উচিত সেটাকে তারা বাংলা ভাষায় উদযাপন করা, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, 8ই ফাল্গুন ছিল সেই দিনটা। তা আপনি 8 ফাল্গুন বলেন, ইংরেজিতে কেন বলেন?
অবশ্য এই বক্তব্যগুলো অনেকেই শোনার পর ভাববে ঘটনা কি, হুজুরের সাথে কি পাকিস্তানের কোনো সম্পর্ক আছে নাকি? না, পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। এই দেশটাকে আমরাও ভালোবাসি। আমি তো আগেই বললাম, ভাষার জন্য জীবন দিয়েছে এমন নজির বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে নাই। পাকিস্তানি জানোয়াররা চেয়েছিল উর্দুকে তাদের রাষ্ট্রভাষা করে ফেলবে, উর্দুকে রাষ্ট্রভাষা করবে। এটা তো আমাদের প্রতি অন্যায় ছিল, অবিচার ছিল। কারণ আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার তারা কেড়ে নিতে চেয়েছিল। এই জন্যই আমার ভাইয়েরা শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে এমনকি তাদের নিজেদের জীবনকে এই ভাষার জন্য কুরবানি দিয়েছে, ঠিক কি না? তাদের কারণে এই বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে আমরা পেয়েছি। তাদের কন্ট্রিবিউশন আছে না নাই? এখন যাদের কারণে আমরা বাংলা ভাষা পেলাম, তাদেরকে আমরা কি করি এই 21শে ফেব্রুয়ারিতে? তাদের জন্য আমরা কি করি দেখেন, আগে বুঝেন কথাগুলো। আমরা 21শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরি করি, তারপর ফুল নিয়ে শহীদ মিনারে যাই, আর সারাদিন গান আমার ভাই। জানেন তো আপনারা, আমরা আবার গান গাইতে যাব না। এখন হুজুররা বহু ঝামেলা আছে। আমরা কম খাইলে বলে মনে হয় হুজুর আরেক জায়গায় খেয়ে আসছে, বেশি খাইলে বলে দেখছো হুজুরটা কেমন খায়, গান গাইলেও বলে দেখছো হুজুর এখন গানও গায়। এজন্য সবকিছু কিন্তু বলা যাবে না। হুজুররা খুব মুসিবতে আসে, একটু জোরে হাঁটলে বলে দেখছো হুজুর মনে হয় কোনো দাওয়াতের দিকে যাচ্ছে, আস্তে হাঁটলে বলে দেখছো মনে হয় কোন জায়গায় এত বেশি খাইছে হাঁটতেও পারতেছে না। এরকম আছে না নাই? খুব মুসিবতে আছি ভাই আমরা, খুব সাবধান হয়ে আমাদেরকে কথা বলতে হয়, খুব মুসিবত আছে। কি জানি বলছিলাম, আমার ভাইয়ের রক্তে লাগায়। যেই ভাইদের আত্মত্যাগের কারণে আমরা বাংলা ভাষা পেলাম, উচিত ছিল এই 21শে ফেব্রুয়ারি ভাষার দিন আসলে পরে আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, প্রত্যেকটি মসজিদে মসজিদে তাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা। আমাদের উচিত ছিল পার্লামেন্টে তাদের জন্য সরাসরি দোয়া মাহফিলের আয়োজন করা। আমরা ভাষা দিবস, বিজয় দিবস আসলে কি করি? আমরা দাঁড়িয়ে নীরবতা পালন করি। আচ্ছা, বিজ্ঞানের যুগে মানুষ এত পাগল হয় কেন? আমার তো বুঝে আসে না। বলেন, আপনার বাপ দাদা মারা গিয়েছে কিংবা যে কেউ মারা গিয়েছে, আপনি দাঁড়িয়ে এরকম চুপচাপ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, নীরবতা পালন করলেন, মৃত ব্যক্তির কোনো লাভ হয়েছে? কথা কন না কেন? কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই, কোনো লাভ হয় নাই। বরং ওই সময়টুকু আপনি সূরাতুল ফাতিহা পড়েন, সূরাতুল ইখলাস আরো 3 বার পড়েন, কিছু ইস্তেগফার করেন, দুরূদ পড়েন, এরপরে আপনি শহীদদের জন্য মাফ চান, এদেরকে মাফ করে জান্নাত দিবেন কে? আল্লাহ। এই কাজগুলো না করে আমরা কি করলাম সারা দিন? আবার আরো অবাক লাগে, আপনারা দেখবেন ভাষার দিবসও বহু জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানে হিন্দি গান বাজানো হয়। কথাটা কি বাস্তব নাকি অবাস্তব? ইস, এদের কি দরদ! ভাষা দিবস পালন করে হিন্দি গান বাজায়া। গত 16ই ডিসেম্বর গাজীপুরে আমি মাহফিলে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম বিভিন্ন জায়গায় খুব তালে তালে হিন্দি গান বাজতেছে। দেখেন, বিজয় দিবসে আমরা যেই সকল শহীদদের কারণে, যেই সকল শহীদদের জীবন বিলিয়ে দেওয়ার কারণে সোনার এই মাতৃভূমি আমরা পেয়েছি, উচিত ছিল তাদের সকলের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তাদের সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এই দোয়া করা উচিত ছিল। সেটা না করে সারাদিন আমরা গান বাজাইলাম, নাচনেওয়ালিরা নর্তকীরা নাচলো, খুব সওয়াব কবরে যাচ্ছে। কথা কন না কেন? এই কথাগুলো বললে এক শ্রেণীর মানুষ আমাদেরকে স্বাধীনতার চেতনার বিরোধী বলে। তোমাদের জন্য উত্তরও কিন্তু রেডি আছে। তোমরা স্বাধীনতার চেতনা মানুষকে খাওয়াচ্ছ আর স্বাধীনতার চেতনা বিক্রি করছো। স্বাধীনতার চেতনার কথা বলে বলে দেশটাকে তোমরা লুটে পুটে খাচ্ছ। আমরা যারা সত্যের পক্ষে কথা বলি, আমরা যারা দেশকে ভালোবাসি, থানায় গিয়ে দেখো লুটপাটের মামলা আমাদের বিরুদ্ধে নাই, গাঁজাখুরির মামলা আমাদের বিরুদ্ধে নাই, টেন্ডারবাজি চাঁদাবাজির মামলা আমাদের বিরুদ্ধে নাই, ক্যাসিনোর অভিযোগ আমাদের বিরুদ্ধে নাই। তোমরা যারা মানুষকে চেতনা খাওয়াও, চেতনা দিল, আর কোথায় কোথায় চেতনার কথা বলো, দেখা যায়
তালাশ করলে খুঁজে পাওয়া যাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ক্যাসিনোবাজদের সাথে তোমাদের সম্পর্ক সবচাইতে বেশি। যারা আমার দেশের জন্য জীবন দিয়ে গেল, বিজয় দিবসে আপনি গান বাজনা করে সময় কাটাবেন নাকি তাদের জন্য দোয়া করবেন? বিজয় দিবসে আমরা কি করব, বিজয় দিবসের কর্মসূচি কি হওয়া উচিত, এই ব্যাপারে কিন্তু কোরআনে কারীমে একটা সূরাও আছে, ঠিক না? সেই সূরার নাম কি? এর আগেও তো আমি বলেছিলাম বহুবার, ভুলে গেছেন আপনারা? বিজয় দিবসের নামে আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটি সূরা দিয়েছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বিজয় আসলে পরে বিজয় দিবসে কি কর্মসূচি মুসলমানরা পালন করবে এই সূরায় আল্লাহ পাক সুন্দর করে তা তুলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ পাক বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষরা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করছে। আর বিজয় যখন আসবে তখন দুটি কর্মসূচি পালন করতে হবে। এরপরের আয়াতে আল্লাহ সেই কর্মসূচিগুলো ঘোষণা করছে। এক নম্বর কর্মসূচি হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। এক নম্বর কর্মসূচি হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তাসবিহ, প্রশংসা জপতে হবে কার? কারণ বিজয় দিয়েছেন কে? 16ই ডিসেম্বর আমাদেরকে বিজয় দিয়েছেন কে? নাকি আমরা জোর করে ছিনিয়ে নিয়ে আসছি? আল্লাহ যদি বিজয় না দিতেন বিজয় হাসিল করা সম্ভব হতো? তাহলে বিজয় দিয়েছেন কে? তাহলে বিজয় দিবসের এক নাম্বার কর্মসূচি হবে শুকরিয়া জানাতে হবে কার? তাহলে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস যখন আসবে, আমরা যেহেতু মুসলমান, আমরা সেই দিনে শুকরানা মাহফিলের আয়োজন করতে পারি, আমরা দোয়া মাহফিলের আয়োজন করে আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ, সকল প্রশংসা তোমার, এই পাকিস্তানি জানোয়ারদের কাছ থেকে তুমি আমাদেরকে মুক্ত করে আমাদেরকে একটি সোনার মাতৃভূমি উপহার দিয়েছো, সেই জন্য আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা। এক নম্বর কর্মসূচি আল্লাহর প্রশংসা করা। দুই নম্বর কর্মসূচি কি হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকার পরে কি? ইস্তিগফার করতে হবে। অর্থাৎ আমাদের যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা দেশের জন্য, ভাষার জন্য তাদের জীবনকে অকাতরে বিলীন করে দিয়েছে, কুরবানি করে দিয়েছে, আমরা আল্লাহর কাছে তাদের ইস্তেগফারের জন্য দোয়া করব। আল্লাহ, আমাদের ওই ভাই বোনদেরকে তুমি মাফ করো আর তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। কয়টা কর্মসূচি বললাম? কথা কন না কেন? আপনারা জবাব দেন। এই দুইটা কর্মসূচির ধারে কাছেও আমরা আছি? এই দুইটা কর্মসূচির ধারে কাছেও আমরা। আলেম ওলামা যারা, তারা সরকারের দুশমন নয়, আমরা সরকারের সহযোগী, সরকারের বন্ধু। সরকারকে আমরা পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে দেশের উন্নয়নে সরকারকেও আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু এক শ্রেণীর নাস্তিক, মুরতাদ, বাম নাম, এরা তো আলেমদেরকে সহ্য করতে পারে না। এরা সব সময় আলেমদেরকে সরকারের কাছে ভুলভাবে প্রেজেন্ট করে, যাতে সরকারের সাথে আলেমদের একটা দূরত্ব তৈরি হয়। সরকারের সাথে যদি আলেমদের একটা দূরত্ব তৈরি হয়ে যায়, তাহলে নাস্তিক, মুরতাদ, বাম রাম এরা মাঝখানে ঢুকে ফায়দা হাসিল করতে পারবে। এজন্য সব সময় তারা সকল জায়গায় আলেমদের সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টির জন্য তারা ষড়যন্ত্র আর চক্রান্ত করে। যেন সরকারকে এটা বুঝতে হবে, আমরা সরকারের সহযোগী, সরকারের বন্ধু। আমরা সরকারকে পরামর্শ দিয়ে, সরকারকে সহযোগিতা করে দেশের উন্নয়নে আমরাও অবদান রাখতে চাই। আমাদের ভাষার জন্য, বিজয়ের জন্য যারা জীবন দিয়েছে, আমরা সরকারকে পরামর্শ দিব, আসুন আমরা এই দিবসটি, কোরআন আমাদেরকে যে ফর্মুলা দিয়েছে, সেই ফর্মুলার আলোকে আমরা ভাষা দিবস উদযাপন করি, আমরা বিজয় দিবস উদযাপন করি। তাহলে আমাদের শহীদদেরকে যেমন আল্লাহ তাআলা একদিকে মাফ করবেন, অপর দিকে আমাদের দেশে শান্তি, রহমত, বরকতের ফলধারা নাজিল করবেন কে? আল্লাহ। এজন্য আসুন
এই ভাষার দিবসে প্রভাত ফেরিতে আজকে আমাদের দেশে হাজার হাজার কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। আহারে, ভাষার জন্য দেশের জন্য জীবন দিয়েছে, কিংবা অনেকে পঙ্গু হয়েছে, এমন বহু মানুষ আছে ঠিকমতো খাইতে পারে না, ঘর নাই বাড়ি নাই, আছে না নাই? এই টাকাগুলো দিয়ে ফুল না কিনে আপনি ওদেরকে সহযোগিতা করেন, ঘর বাড়ি তৈরি করে দেন। সরকারকে বলবো ঘর বাড়ি তৈরি করে দেন, এদের চাকরির ব্যবস্থা করে দেন, এরা যেন সুন্দর জীবন যাপন যেন করতে পারে সেই ব্যবস্থা করে দেন। কারণ তাদের কাছে আমরা ঋণী, তাদের কাছে আমরা ঋণী। এদের ত্যাগ আর কুরবানির কারণেই আমরা ভাষা পেয়েছি, আমরা এই সোনার মাতৃভূমি পেয়েছি। এজন্য আসুন প্রিয় ভাইয়েরা, বিশেষ করে যুবক আর তরুণ ভাইয়েরা যারা আছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়ছো, 21শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরি করলে কোনো লাভ আছে? অনেকে তো বলবে হুজুর কি শহীদ মিনারের বিরুদ্ধে নাকি, হুজুর কি ফুল দেওয়ার বিরুদ্ধে নাকি? আরে ভাই, আমার শহীদদের কবরে আমি 10,000 কোটি টাকার ফুল দিলাম, তারপরে কি জানি দেয়, আরো এটার নাম কি, বড় বড় কি জানি দেয়, কি এগুলোর নাম কি, শ্রদ্ধাঞ্জলি দেয় না, ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করে, রাইট, মনে হয়ে গেছে, পুষ্পস্তবক অর্পণ করলাম। পুষ্পস্তবক আর ফুল দিতে দিতে মনে করেন আপনি একেবারে উঁচু বানাইতে বানাইতে 10-15 ফুট উঁচু করে ফেললেন, তাইলে মনে হয় ফুলের সুগন্ধে, ফুলের সুবাসে কবরের ভেতরে মনে হয় একেবারে জান্নাতের আলো ফুটে উঠবে। কি করতে হবে? আপনি যান, শহীদদের কবরগুলো জিয়ারত করে আসেন, চোখের পানি ছেড়ে দিয়ে তাদের জন্য দোয়া করেন, আল্লাহর শুকরিয়া করেন, তাদের জন্য দোয়া করেন। এরপরে সারাদিন গান গাইলেন। আহারে, কবরের চিত্র কি আমরা দেখি? কবরের চিত্র আমরা দেখি? আমি তো দেখি না, আপনারা দেখেন নাকি? যারা কথা কয় না তারা মনে হয় দেখে। আপনারা দেখেন? কবরের চিত্র আমরা দেখি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কবর হয়তো কারো কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত। বিশ্বনবী বলেছেন, কবরে একটা মানুষ ঠিক সেই রকম অসহায় থাকে, সাঁতার না জানা মানুষ যেমন পানিতে পড়লে অসহায় হয়ে যায়, কবরে থাকা মানুষগুলো তার চাইতেও বেশি আরো অসহায়ত্ব ফিল করে। তারা তাকিয়ে থাকে, কেউ আমাদের জন্য দোয়া করে কিনা, কেউ আমাদের জন্য দোয়া করে কিনা, তাকিয়ে আছে তারা। এজন্য আমাদের উচিত তাদের জন্য কি করা। কিছু লোক আছে, হুজুর হয়ে গেছে, আপনি কি দেখেন না আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি? দেখেন নাই আপনি আমাদের কর্মসূচিটা, শিডিউল দেখেন নাই? মানে হেতেরার শিডিউলে দেখেছি আমরা সকালবেলা আধা ঘন্টা দোয়া মাহফিল আর সারাদিন না সার গান আছে না নাই? ব্যাপারটা যেন ওই লোকের মতো, এক লোক সুদখোর নামাজি, বুঝছেন ব্যাপারটা? আগের কাতারে বসে, একদম সামনের কাতারে বসে, হুজুরের সামনে বসেও আলোচনা শুনে। হেতে কিন্তু সামনের কাতারের নামাজি, হুজুরের ঠিক সামনে বসে, কিন্তু হেতে সুদখোর। তার নাম দিয়েছি আমি সুদখোর নামাজি। হ্যাঁ, নামাজও ঠিক রাখে, সুদের ব্যবসাও ঠিক রাখে। বুঝেন না ব্যাপারটা? নামাজও ঠিক, সুদের কারবারও ঠিক, আমরা দোয়াও ঠিক, গান বাজনাও। এটা কি মুসলমানের চরিত্র নাকি মুনাফিকের চরিত্র? নিফাক মানে হচ্ছে টানেল, টানেল, সহজ কথা, টানেল। সুরঙ্গ বুঝেন তো আপনারা? সুরঙ্গের কয় মুখ জানেন না? 2 মুখ। এরা দ্বিমুখী সাপের মতো, এরা এদিকেও থাকে ওইদিকেও, যেই দিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে। মুনাফিকরা এইদিকেও আছে ওইদিকেও আছে। এদের চরিত্র আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। অনুবাদ করব? কিছু লোক আছে অনুবাদ করলে বলবে, হুজুর আমাদের চরিত্র জানে কেমনে? এটা তো আমি আপনার চরিত্র জানি না, আল্লাহ সবার চরিত্র জানেন কিনা। এজন্য আল্লাহ তাআলা আয়াতগুলো আগে থেকেই নাযিল করে রেখেছেন। আল্লাহ বলছেন, কিছু লোক আছে ইমানদারদের সাথেও থাকে, বেঈমানদের সাথেও, শয়তানের সাথেও থাকে। এরা ইমানদারদের সাথে আসতে পারে বলে, এই আমি কিন্তু তোমাদের সাথেই আছি, বুঝছো, আমি তোমাদের লোক। আবার ওই শয়তানদের সাথে গেলে, বেঈমানদের সাথে গেলে বলে, আরে বেটা এদের সাথে ফাইজলামি করছি, মূলত আমি তোমাদেরই। এইদিকেও কিছুক্ষণ, ওইদিকেও। সকালবেলা দোয়া মাহফিল আর বিকেল বেলা নাচ গানের আসরে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করা, এটা তো ওই সুদখোর নামাজের মতো অবস্থা। এটা সুদের কারবারও ঠিক রাখে, তার নামাজও ঠিক রাখে।
90% মুসলমানের দেশ। এই দেশে ভাষা দিবস, বিজয় দিবস সবকিছু উদযাপন করবে মুসলমানরা কোরআনিক ফর্মুলা অনুযায়ী। রাজি আছেন আপনারা? যেন আসুন আজকের এই আলোচনা থেকে আমি আহ্বান জানাবো, যেহেতু আমাদের বক্তব্যগুলো ইউটিউবেও যায়, যাই হোক আজকে তো আর মাহফিল না, মাহফিলে ইউটিউবার ভাইরা আসলে এরা আবার কাটসাট করে দেয়। আমাদের এখানে যে মিডিয়াগুলো আছে এরা কাটসাট করে না, এই জন্য বক্তব্য পুরো শুনতে হবে, কাটসাট করে দেয় না। মিডিয়াগুলোর কারণে এখন খুব যন্ত্রণা। তারা আলোচনায় আছে 1 ঘন্টা, 1 ঘন্টার আলোচনা দেয় না, ওই 2-3 মিনিটের কাটসাট আলোচনা দিয়ে বলে সিংহের মতো হুজুর যা বললেন। দেখেছেন অবস্থা, টাইটেল দিয়েছে সিংহের মতো গর্জন দিয়ে হুজুর যা বললেন। আচ্ছা বলেন তো, হুজুর কি এই ধরনের দেখা যায়? তালাশ করলে যে আলোচনার টপিক ছিল ভিন্ন, থাম্বনেলে যা আছে তার চেয়ে পুরোপুরি ভিন্ন। যাই হোক, আলোচনা শুনলে পুরোটাই শুনতে হবে। আমার বিশ্বাস ফার্স্ট টু লাস্ট এতক্ষণ যতগুলো কথা বলেছি পুরোটা কেউ শুনলে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে না। আসুন, ভাষার জন্য যারা জীবন দিয়েছে, দেশের জন্য যারা জীবন দিয়েছে, আমরা আজকে দোয়া করছি আল্লাহ তাআলা তুমি তাদের সকলের কবরের আযাব মাফ করে দাও, তাদের সকলের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়াও করছি, আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে তুমি হেফাজত করো। আর ষড়যন্ত্রকারী এবং চক্রান্তকারীদের সকল প্রকার ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশকে আল্লাহ তাআলা তুমি হেফাজত করো। কোরআনিক ফর্মুলা অনুযায়ী আসুন আমরা ভাষা দিবস, বিজয় দিবস সহ যত দিবস আছে আমরা যদি কোরআনিক ফর্মুলা অনুযায়ী সবকিছু পালন করি, তাহলে এর মধ্যে বারাকা, মার্সি এবং ব্লেসিংস এর ফলধারা নাযিল করবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সমঝ দান করুন।